3 মাস পর জিমে গিয়ে তো আজকে আমার অবস্থা খুব খারাপ। তো এবার থেকে ভাবছি ডেলি ভ্লগ আপলোড করব। তো সকালে স্টুডেন্টদের ক্লাস করিয়ে নিলাম। তো সব স্টুডেন্ট এখানে আসেনি, এর মধ্যে আমার লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আমি লাঞ্চ করে নিয়েছিলাম। আর এখানে বোঝাতে বসেছিলাম যত রাজ্যের প্রোডাক্ট, কারণ সব প্রোডাক্ট এই যেহেতু ব্রাইডাল সিজন ছিল সব ব্যাগের মধ্যে ছিল। তো এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল, সেগুলোকে মুছে সুন্দর করে আমি গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। আর এখানে ক্লাস করাচ্ছিলাম ওদেরকে। আর তারপর আজকে প্রায় 3 মাস পর আমি জিমে যাব। এতদিন অফ ছিল, টাইম পাচ্ছিলাম না। যাই হোক, জিমে গিয়ে দেখি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। লাইট ফাইট অনেক ইকুইপমেন্টও অ্যাটাচ হয়েছে। তারপর লাইট সেট আপগুলো দেখি অনেক চেঞ্জেস হয়েছে, নতুন নতুন। তো যাই হোক, ভালো লাগছিলো। আর এই পাশটা আমাদের হচ্ছে কার্ডিও সাইড, টোটালটা এই পাশে আমরা কার্ডিও করে থাকি। আর মেন সাইডের যেখানে ওয়েট লিফটিংয়ের সাইডটা আমি পুরোপুরি সেভাবে ভিডিও করে উঠতে পারিনি। তো পরে হয়তো আবারও পুরো, তোমরা যদি কেউ চাও তো পুরো জিমের ব্লগটা আপলোড করতে পারি। তো এখানে ফার্স্টে গিয়ে তো আজকে আমার অবস্থা খারাপ, ট্রেডমিল করে নিলাম। তারপরে এখানে আমি একটু সাইকেলিং করে নিলাম, সাইকেলিংটাও নতুনভাবে অ্যাড হয়েছে। আর তার মধ্যেই প্রচণ্ড ঘাম হচ্ছিলো, কারণ খুব গরম ছিল। তো আজকে আমি গিয়ে যেহেতু অনেকদিন অফ ছিল, ব্যাক মেরেছি। আর এই ভিডিওগুলো কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, এত জোরে কখনোই সম্ভব নয় আমার পক্ষে করা। তো এখানে না আমি অনেক দিন পরে গেছি, আমি নাম ভুলে গেছি কি কি। আর তোমরা যদি কেউ ওয়ার্কআউট করতে চাও অবশ্যই জয়েন করতে পারো। এটা হচ্ছে ওশিয়ান পাওয়ার হাউস, এটা 8 নম্বরে আছে। তো তোমরা কেউ ডিটেলস চাইলে আমাকে কমেন্ট করো, আমি ডিটেলস দিয়ে দেবো জিমের। তারপরে প্রত্যেকটা স্টেপ আমাকে বিট্টু দেখিয়ে দিচ্ছিল, যেহেতু আমি অনেকদিন জিমে যাই না, ভুলে গেছি। এখানে পার্সোনাল ট্রেনারেরও ব্যবস্থা আছে। তো এখানে জিমের জেনারেল ট্রেনারও আছে বিট্টু, যে আমাকে একটু একটু দেখিয়ে দিচ্ছিল। যাই হোক, জিম করতে করতে প্রচুর হাঁপিয়ে গেছি। আর তার মধ্যে আমি একটুখানি জল খেয়ে নিচ্ছিলাম, আর তার মধ্যে একটুখানি ভিডিও করে নিলাম। তারপরে আবার কি থেমে থাকা যায়, তারপরে আবার ওয়ার্কআউট করে নিলাম যেগুলো বাকি ছিল আমার। তারপরে চলে গেলাম কার্ডিও সাইডে। কার্ডিও করতে গিয়ে আজকে আমি পারছিলাম না বেশি করতে, কারণ প্রচুর পরিমাণে ওয়েট গেইন হয়ে গেছে আমার, যেহেতু অনেকদিন অফ ছিল। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আজকে আর বাড়ি গিয়ে রান্না করার মতো অবস্থা থাকবে না, ওই জন্য রুটি তরকারি কিনে নিলাম। তো রুটি তরকারি এখানে 8 নম্বরের এখানে একটা দোকান থেকে আমি কিনে নিলাম রুটি আর সয়াবিনের তরকারি, কারণ আজকে যা ওয়ার্কআউট করেছি বাড়ি গিয়ে আমার অবস্থা টাইট। তারপরে কি দেখো, ওয়ার্কআউট করে আমি আইসক্রিম খেতে এসেছি, ক্রেভিংস হচ্ছিলো। তো আজকের মতো টাটা।